الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد দর্শনের ধুলি মেখে আরশ ধন্য হল ভাই নিজ আল্লাহ আশিক হয়ে দোস্তি করলেন তার শানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ আরব দেশের মানুষগুলি কত বড় ভাগ্যবান আরব দেশের মানুষগুলি কত বড় ভাগ্যবান নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت زميا خسانه صلوا عليه کی تو نے وفار بھی مصطفیٰ تو ہم تیرے ہیں کہ جہان کی ہے لوح و قلم تو ہم تیرے ہیں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت زميا خصاله صلوا عليه وآله بالقدر برمي مصطفى روح سے عاقب کہتے سے صبح شم یا امتی بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت زميا خصاله صلوا عليه الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিবসে আল মসজিদ বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর মাসাজিদ, এখানে আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হচ্ছি, আল্লাহ জাল্লা শানুহু যে আমাদেরকে তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে আমরা আমাদের পবিত্র জবান খানা নাড়িয়ে শুকরিয়া আদায় করি। সকলেই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শতকোটিবার দরুদ ও সালাম পড়ি মানব জাতির মানবতার মুক্তির দিশারি, মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে আমাদের কাছে এই পৃথিবীতে আমরা যে দৈনন্দিন জীবন চলি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা কিতাব দান করেছে, যে কিতাব হলো আযীম কিতাব। কোরআনুল কারীমকে বলা হয় জীবন্ত মুজিজা। কি বলা হয়? জীবন্ত মুজিজা। কোরআনুল কারীমের মতো মুজিজা আর পৃথিবীতে নাই। কারণ জীবন্ত মুজিজা এই জন্য বলা হয়েছে যে আমরা যারা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, জীবন্ত মুজিজা হলো এই। অন্যান্য নবীদের আমলে মুজিজা কাকে বলে এটা একটু বুঝতে হবে। মুজিজা হলো সব শক্তির সামনে, যত শক্তি আছে এই সব শক্তির সামনে সব মাথা নত করে দেয় এমন এক শক্তির নাম হলো মুজিজা। অর্থাৎ মুসা নবীর সময় আল্লাহ পাক একটা লাঠিতে মুজিজা দিয়েছিলেন, যে লাঠিটা জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যেত। আর সাপ হয়ে যেত, সে সাপ হতো, এত বড় সাপ অজাগার হতো, ওই জাদুকাররা যত সাপ বা সিংহ, অজাগার, বাঘ, ভাল্লুক যা দিয়া জাদু দেখাতো সব এক গ্রাসে খেয়ে ফেলত। তাহলে সব শক্তির সামনে যে শক্তি বিজয়ী হয় এর নাম হলো মুজিজা। কথা বুঝতে পারছেন? তো এই মুজিজা কোরআনুল কারীম হলো জীবন্ত মুজিজা। আর সেই মুসা নবীর সময় যে লাঠির মুজিজা ছিল, মুসা নবী মারা যাওয়ার পরে সে লাঠি কিন্তু এখনো আছে। আজ পর্যন্ত সেই লাঠি যদি জমিনে ছেড়ে দেয়, বড় সাপ তো ধরে একটা মাইটি সাপ হয় না। তো মুজিজা ছিল কার? মুসা নবীর জন্য। ঠিক আছে? তো মুসা নবীর জন্য সেই সাপ লাঠি কিন্তু আছে, যে লাঠি দিয়ে তলিয়ার পরে আঘাত আনলে একটা নয়, দুটা নয়, 12টি রাস্তা হয়েছে। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন, কিন্তু লাঠি এখনো আছে, সেই মুজিজা নেই। তাহলে এটা কি জীবন্ত মুজিজা না ঘুমন্ত মুজিজা? মরন্ত মুজিজা, তাই না? আর কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে গিয়েছেন, এটা জীবন্ত মুজিজা, কিয়ামত পর্যন্ত থাকবে। তো যত মুজিজা আছে, লাঠি দিয়ে সাপ, তারপরে সৌন্দর্যের গলার বাহার, সুন্দরের দিক ছিল ইউসুফ নবীর সময়, তারপরে আপনার দাউদ নবীর সময় ছিল আপনার গলার মুজিজা, অর্থাৎ সুন্দর সুচরিত কণ্ঠ। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কণ্ঠ দান করেছেন, পৃথিবীর অন্য কোনো পয়গম্বরকে সেই কণ্ঠ দান করেন নাই। তাছাড়া সেই সময় কণ্ঠের প্রতিযোগিতা হতো, যার কণ্ঠ যত ভালো ছিল সে তত প্রাধান্য মানুষ দিত। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন, যা কোনো পয়গম্বরকে সেই কণ্ঠ দেননি। অথচ সেই দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবে, দাউদ নবী একটু কোরআন পড়ে শোনান। অর্থাৎ দাউদ নবীর সময় কি কোরআন শরীফ ছিল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দাউদ নবী তুমি একটু কোরআন পড়ে শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে দাউদ নবীকে কোরআন পড়ে শোনাবার জন্য। যখনই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সাথে সাথে দাউদ নবী কমপ্লিট 30 পারা পড়ার হাফেজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমরা কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার অর্ডারের এত পাওয়ার, আমার অর্ডারের এত তাসির, আমি যখন দাউদ নবীকে ডেকে বলবো, দাউদ নবী রে একটু কোরআন শরীফ পড়ে শোনা, সঙ্গে সঙ্গে পড়ার সাথে সাথে দাউদ নবী কমপ্লিট 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইন্না
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন শব্দ ব্যবহার করব ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। দাউদ নবী কমপ্লিট 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী পড়া আরম্ভ করবে কোরআন শরীফ। কোরআন শরীফ যেটা বলতেছে জীবন্ত মুজিজা, কিয়ামত পর্যন্ত থাকবে এই মুজিজা। কোরআনুল কারীম এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা জীবন্ত মুজিজা, এটা ঘুমন্ত মুজিজা নয়। আচ্ছা, এরপরে দাউদ নবী যখন কোরআন শরীফ পড়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দাউদ নবী ফুললি স্টপ, থেমে যাও, আর পড়ো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বন্ধু কই? আমার বন্ধুর কণ্ঠে আমি কোরআন শুনতে চাই। যেহেতু দাউদ নবী তো কোরআনের জন্য কষ্ট করে নাই, কোরআন চালু করার জন্য, কোরআন প্রচারের জন্য দাউদ নবী কি কষ্ট করেছে? দাউদ নবী কষ্ট করে নাই। কোরআনের জন্য দাঁত ভেঙেছে আপনার আমার নবী, কোরআনের জন্য শহীদ দন্ত মোবারক ভেঙে দিয়েছে, মাথায় হেলমেট করেছে, তীর ব্যবহার করেছে। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে যখন গিয়েছে, তখন আল্লাহর নবীকে এমন ভাবে তীর মেরে দিয়েছে, এমন ভাবে লোহার কড়া ভেদ করে, লোহার টুপি হেলমেট ভেদ করে ওই লোহার কড়া মাথার ভিতরে ঢুকে পড়ে গিয়েছে। আল্লাহর নবী মাথা যন্ত্রণা সহ্য করতে পারে না। এবার হযরত আলীকে বললেন, আলী রে, আমি তো মাথা ব্যথা সহ্য করতে পারি না, তুই যদি পারিস আমার একটু তোমার কোলের পরে মাথাটা রাখো। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনুমতি দিলে আপনার মাথা থেকে লোহার কড়াটা একটু বের করে দেই। আল্লাহ নবী যখন অনুমতি দিলেন, কিতাবে আছে লোহার কড়াটা যখন কামড় মেরে টান মেরেছে, এমন জোরে টান মেরেছে, কিন্তু লোহার কড়া এত মজবুত হয়ে হেলমেট বের করে ঢুকে গিয়েছে, লোহার কড়াটা এক ইঞ্চি ওড়াতে পারেন না। সাহাবীর মাথা কামড় ছাড়তেছে না। যদি একই কামড়ে লোহার কড়া যদি না তুলতে পারি, আমার নবী মনে কষ্ট পাবে বেশি। কোরআনের জন্য কে লোহার কড়া পড়েছে, ঢুকেছে? আপনার আমার নবী। লোহার কড়া সাহাবীও কিতাবে আসছে, তিনিও ছাড়তেছেন না। দ্বিতীয় কামড়ে এত জোরে টান মেরেছে, যাতে করে প্রত্যেকটা সাহাবীর প্রত্যেকটা রংকুর থেকে গাম বেরিয়ে গেল, কিন্তু লোহার কড়া কিঞ্চি উঠাতে পারেন নাই। সাহাবী চিন্তা করলে যে আমি যদি একই কামড়ে না উঠাতে পারি, আমার নবী মনে কষ্ট পাবে বেশি, এত মজবুত হয়ে বসে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী তৃতীয় পর্যায়ে চেষ্টা করলেন, এমন জোরে টান দিয়েছেন, লোহার কড়া বের হয়েছে ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে সেই সাহাবীর দুটো দাঁত ভেঙে গিয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ, দুটো দাঁত ভেঙে গিয়েছে। সাহাবী তখন মুখে হাত দিয়ে একটু পিছনের দিকে সরে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, সাহাবী কি হয়েছে তোর, কি হয়েছে তোমার? হুজুর কিছু না, লোহার দাঁত ভেঙে গিয়েছে। এই খবর যদি নবী শোনে তাহলে মনে কষ্ট পাবে বেশি। নবীকে তারা কিভাবে ভালোবেসেছে, আর আমাদের ভালোবাসার পরিচয় আর সেই সাহাবীদের ভালোবাসার সাথে যদি টালি করি, আমাদের ভালোবাসা কি টিকবে? কখনো নয়। আমাদের ভালোবাসা টিকবে নয়। আমরা সেই নায়েবের রাসূল, আমরা সুন্নাতের রাসূল, সেটা আশিকের রাসূল, আমাদের ভালোবাসাটা কিন্তু টিকবে না। যে সাহাবীদের ভালোবাসার সামনে এখন সাহাবী বলতেছে, মুখে আড়াল দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু হয় না। আল্লাহ নবীকে বলেছেন, তুমি গোপন করো না, আমি বুঝতে পেরেছি তোমার দুটো দাঁত ভেঙে গিয়েছে। ওরে সাহাবী, তোমার দাঁত ভেঙেছে, এর বিনিময়ে তোমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো জীবন্ত কোরআন, যাতে বলা হয়েছে। এই জন্য আল্লাহর নবীর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দাউদ নবী রে, তুমি ফুল স্টাফ হয়ে যাও, বন্ধ হয়ে যাও।
যেহেতু কোরআনের জন্য তুমি দাগ ভাঙো নাই, তায়েফের জমিনে তুমি রক্ত খেলো নাই, কোরআনের জন্য আমার নবী দাঁত ভেঙেছে, রক্ত ঝরেছে, আমি সেই বন্ধুর মুখে কোরআন শুনতে চাই। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দিয়েছে, কিন্তু আপনার আমার নবীকে কি কম কণ্ঠ দিয়েছে? যত নবীর যত মুজিজা ছিল, যত নবীর যত গুণ ছিল, সব গুণ আপনার আমার নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূলের মুখে যখন কোরআন শুনতে চাইলেন, আল্লাহ রাসূলের কণ্ঠটা কিন্তু আলাদা ছিল। সৌন্দর্যের প্রতীক ছিল ইউসুফ নবী, কিন্তু ইউসুফ নবীর চাইতেও সৌন্দর্য আপনার আমার নবীকে দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে যুবীরা পাগল হয়েছে, এবং মিশরের নারীরা হাত কেটে দিয়েছে, লেবু কাটতে গিয়ে তারা হাত কেটে ফেলেছে সৌন্দর্যের দিকে তাকিয়ে। তারা আন্দাজ করতে পারে নাই, তারা যদি আমার নবী যদি সৌন্দর্য দেখতো, তাহলে হাতের আঙ্গুলি তো ভালো ওই কলিজা কেটে দিত, তাও টের পাত না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এখন ইউসুফ নবীর সৌন্দর্য বেশি ছিল না আপনার আমার নবীর সৌন্দর্য বেশি ছিল? আপনার আমার নবী ইসলামিক আল্লাহ রাব্বুল আলামিন জীবন থেকে মরণ থেকে হাজার হাজার বছর পূর্বে মৃত্যুবরণ করেছে, ওই লোকদেরকে তিনি কুম্বে ইজনিল্লাহ আল্লাহর নামে দাঁড়াও, সঙ্গে সঙ্গে কবরের থেকে দাঁড়িয়ে যেত। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। কাকে দান করেছে? ঈসা নবীকে। ঈসা নবীকে ওই মুজিজা দিয়েছে। এখন ঈসা নবীর যে মুজিজা আপনার আমার নবী কি পারত না? আপনার আমার নবী মুজিজা হযরত হুযায়ফা তিনি যখন জিহাদের ময়দানে মৃত্যুবরণ শহীদ শাহাদাত বরণ করেছে, হুযায়ফার স্ত্রী যখন দৌড়াচ্ছে ময়দানের দিকে, তখন একজন সাহাবী ডেকে বলে, হুযায়ফা রে, তুমি কোথায় যাচ্ছ? জিহাদে যাচ্ছি। জিহাদে গিয়ে কোনো লাভ নাই, তোমার দুইটা কলিজার টুকরা সন্তান এসেছিল, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা তখন বলে, আল্লাহর নবীর সাহাবী কে শহীদ হয়েছে, কে শাহাদাত বরণ করেছে জানতে চাই না, শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আমার নবী জিন্দা আছে কিনা। এই বলে আবার দৌড়াচ্ছে, কত দূরে গিয়ে দেখে আর এক সাহাবীদের আবু বকরের সাথে দেখা। আবু বকর বলে, দেখে বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? ও হুযায়ফার স্ত্রী, তুমি কোথায় যাচ্ছ? তখন আবু বকর কেটে বলে, আমি যাচ্ছি উহুদের ময়দানে। আল্লাহ নবী নাকি শুনেছি তার দন্ত ভেঙে গিয়েছে এবং লোহার কড়া ভেদ করে, হেলমেট ভেদ করে বলে বসে গিয়েছে। আল্লাহ নবী বেঁচে আছে কিনা আবু বকর তোমার কানে শুনতে চাই। তখন বলে, গিয়ে কোনো লাভ নাই, তোমার যে স্বামী হুযায়ফা জিহাদের ময়দানে এসেছিল তিনি শহীদ হয়েছে। বলে, আল্লাহর নবীর সাহাবী কে শহীদ হয়েছে শুনতে চাই না, জানতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আমার নবী জিন্দা আছে কিনা। কত দূরে যখন যায়, আল্লাহর নবীর সাথে যখন দেখায়, আল্লাহর নবী দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেঁচে আছেন এটাই মুসলমানদের জীবনের সান্ত্বনা। আমার স্বামী মারা শোক, আমার কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে শহীদ হওয়া শোক আমার কলিজার থেকে আমার দয়া ময়সা শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী হুযায়ফার স্ত্রীকে সান্ত্বনা দেয়, বলে, হুযায়ফার স্ত্রীকে তোমার স্বামী মরে যায় জিহাদের ময়দানে, সে পিছনে আসতেছে। এই কথাটা যখন এজন্যই শোনালে, যদি মৃত্যুর কথা বলে হুযায়ফার স্ত্রী হয়তো বা কোনো ধরনের অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহর নবী কথা যখন বলে, পিছনে আসতেছে, কত আছে রক্ত ছিল যে সে পিছনে তার লাশ নিয়ে আসতেছে, মৃত্যুদেহ নিয়ে আসতেছে, কিন্তু হুযায়ফার স্ত্রী তো বুঝে ফেলছে যে আসতেছে, আল্লাহর নবী বলতেছে আসতেছে। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকে বলে, জিবরাইল
যা যা আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু যখন বলছে আসতেছে, কিন্তু বিপরীতে হুযায়ফার স্ত্রী বসতেছে যে সত্যি আসতেছে, কিন্তু আমার ওই হুযায়ফাকে ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে উঠায় দাও, আমার বন্ধুর খাতিরে থেকে তুমি জিন্দা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখন মুজিজার দিক থেকে আল্লাহর নবী যে ঈসা নবীর যে মুজিজা তাকিদার ছিল, তাহলে এটা আমি এখানে বোঝাচ্ছি যে ঈসা নবীকে জিন্দা করতে পারত, কিন্তু সে আল্লাহ রাসূলও জিন্দা করতে পারত। আমি বলতে চাচ্ছি এইটাই, যত নবীর যত মুজিজা, যত নবীর যত মুজিজা, সব মুজিজা ছিল আল্লাহ রাসূলের ভিতরে। আর এই মুজিজা হলো, আমি আগেই বলছি, কোরআনুল কারীম হলো একটা জীবন্ত মুজিজা। এই মুজিজা আপনাদের ভিতরে, আমাদের ভিতরে কোরআনুল কারীম আছে না? আছে কি? আছে। কিন্তু এই মুজিজাকে আমরা গ্রহণ করতে পারছি? কেন পারছি না? এই মুজিজা আপনি কোরআনুল কারীম থেকে নেন, আপনি দেখবেন আশ্চর্য কিতাব। এটা আমল করেন না কোরআনুল কারীম থেকে, একটা আমল করে দেখেন যে কোরআনুল কারীমের যে যারা বিশ্লেষণ করছে আলেম ওলামারা, একটা আমল করবেন, দেখবেন যে এই মুজিজা সেই আমলে আপনার সেই আমল যদি সত্যিকার ভাবে করতে পারেন, তাহলে সেই মুজিজা এখন আপনি পাবেন। কোরআনুল কারীমের যে মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন এই ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীম নাযিল করেছে। আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের কোনো একটা অক্ষর বা পরিবর্তন করতে পেরেছে? যারাই করতে গিয়েছে তারা ভুল ধরতে গিয়ে কোরআনের নিজের ভুল ধরা পড়েছে, এরকম হয় না? কোরআন শরীফ বিশ্লেষণ করতে গিয়েছে যারা ডক্টর ইসলামুল হক, বিভিন্ন রকম যারা এই দেশের যারা বিজ্ঞানী, যারা কোরআনুল কারীমের ভুল ধরতে গিয়ে তারা কি করছে, নিজেদের ভুল ধরা পড়েছে, ঠিক কিনা? আজও যদি সে কোরআনের সঙ্গে যদি আমি যদি লেগে যাই, কোরআনের সঙ্গে যদি জীবন গঠন করতে পারি, তাহলে কোরআনুল কারীম জীবন্ত মুজিজা। দেখবেন যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা আপনাকে বিশ্লেষণ করছেন করে দেবেন, এতে কয়টা আয়াত আছে বলতে পারেন? ৭টি আয়াত আছে। কয়টা আয়াত? ৭টা আয়াত, ২৫টা শব্দ আছে। কয়টা শব্দ? ২৫টা শব্দ। এর ভিতরে ১২৫ খানা অক্ষর আছে, হরফ। এই সূরা ফাতিহার ভিতরে ১২৫ খানা হরফ আছে। এই কোরআনুল কারীম সম্পর্কে সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে আল্লামা রুহুল আমিন সাহেব, তিনি উপমহাদেশের এত বড় একজন আলেম, তিনি আল্লামা রুহুল আমিন সাহেব বলছে, আমি কোরআনুল কারীমকে ৪০ বছর পর্যন্ত সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে আমি সূরা ফাতিহার তাফসীর এখন পর্যন্ত শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ। তারা পেয়েছে কোরআনুল কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ৩টা জিনিসের নাম আযীম শব্দ ব্যবহার করেছে। কয়টা? ৩টা। এবার বলেন কি কি? আল্লাহ রাব্বুল আরশিল আযীম, আল্লাহ পাক বড় আযীম। আযীম শব্দটা কি? আযীম হলো কাবীর, অর্থ বড়, তার চাইতে বড় হলো আকবার, তার চাইতে বড় আযীম। এই আযীম শব্দের কোনো মাপকাঠি নাই, এই মাপকাঠি নাই। এই জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ৩টা স্থানে আযীম শব্দ ব্যবহার করেছে। কোন কোন স্থানে? আল্লাহ রাব্বুল আরশিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আযীম। আর কি? কোরআনুল আযীম, কোরআনুল কারীম হলো আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলেছে, হে বন্ধু, আপনাকে আমি উত্তম চরিত্র, আযীম চরিত্রের অধিকারী করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ৩ ব্যক্তির সামনে ছাড়া আর কোনো কিন্তু আযীম শব্দ ব্যবহার হয় না। আযীম অর্থের কোনো মাপকাঠি নাই, এর কোনো মাপকাঠি নাই। আযীম যে একটা জিনিস, এই মসজিদটার দৈর্ঘ্য প্রস্থ আছে, দুনিয়ার একটা শেষ প্রান্ত প্রান্ত আছে, কিন্তু আযীম শব্দটা হবে এত বড় একটা শব্দ যেটা ৩টা বিষয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দ ব্যবহার করেছেন। এক হলো আল্লাহ নিজে আরশে আযীম, আর নিজে হলেন কি কোরআনুল কারীম, আর ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বন্ধু গো, আপনি হলেন খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী। যে আযীম, যে এত বড় চরিত্রের অধিকারী, যে আপনার মতো আপনাকে কোনো মাপকাঠি দিয়ে কেউ নিতে পারবে না। কোরআনুল কারীম সম্পর্কে কি বলেছেন? কোরআনুল কারীম সম্পর্কে বলেছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু
বান্দা যার বিশ্লেষণ যদি করতে চায়, তার বিশ্লেষণ করবে পৃথিবীর যত আরব সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, তামাম পৃথিবীর যত পানি আছে, এই পানি যদি পানিতে পরিণত হয়ে যায়, আর সমস্ত গাছপালা যদি কলমে পরিণত হয়ে যায়, আর সমস্ত প্রাণী যদি ওই কোরআনুল কারীমে এবং আল্লাহর রুবুবিয়তের প্রশংসা লেখা শুরু করে, একদিন না একদিন কাগজ কালি কলম সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এবং আল্লাহর প্রশংসা বলে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো উদাহরণ দেওয়া যায় যে পৃথিবীর ভিতরে সবচেয়ে সব গাছপালা যদি কলমে পরিণত হয়, আর সব যদি এই পানিতে পরিণত হয় পানিগুলি, আর সব প্রাণী যদি আল্লাহর হুকুমে বসে লেখা শুরু করে, আল্লাহর হুকুমে বসে লেখা শুরু করতে পারে না? আল্লাহ যদি অর্ডার করে পারে না? পারে। কাগজ কালি কলম সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামুল আযীম কিতাবে এর প্রশংসা কিছু বলে হয়ে শেষ করা যাবে না, ঠিক কিনা? এজন্য এই কোরআনুল কারীমের সঙ্গে আমাদের লাগতে হবে কোন সময়? আমাদের জৈবন থাকতে। বুড়ো বয়সে যদি লাগি কোনো কাজে আসবে? আসবে নাকি? আসবে না। যেহেতু বুড়ো বয়সে শেষ মুহূর্তে যে সময় ওই মানুষ মরে যায়, এই সময় যদি তওবা করে, ওই তওবা কিন্তু কবুল হয় না, হয় নাকি? যদি হতো তাহলে ফেরাউন কি তওবা করছিল না? ফেরাউন ঈমান আনছিল না? কোরআন শরীফটা উঠে দিয়েছে, আল্লাহ কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, যখন ইবলিসের মতো চুগলি খাচ্ছিল নীল দরিয়ার ভিতরে, পানি খেয়ে যখন পেট ফুটকা মাছের মতো ফুলিছে, তখন কি করছে? তখন বলছে ওয়াল্লাযী আনহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম, ও মুসা তোমার খোদার উপরে আমি ঈমান আনলাম, আমি তাওহীদের উপরে ঈমান আনলাম, বনি ইসরাঈল বংশের উপরে আমি ঈমান আনলাম, আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, এখন আর আমাকে তুমি সুবাইও না। তোমার খোদারে বলো যে আমি ঈমান এনেছি। আচ্ছা, ওই সুপ লিখে কি আল্লাহ বাঁচাইছিল? বাঁচাইছে? মানে একটু আগেও আমার সাথে শিরিক করেছে, ওই রাস্তার কথা করেছে, মুসানবীকে সীমা অতিক্রম করে যখন চলে গিয়েছে, তাকে এই সীমার বাহিরে চলে গেছে, ধাওয়া করে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে, আর এখন বলতেছে চুপ লিখে বলে আমি ঈমান আনলাম। কারণ কি আমি ঈমান আনছিলাম না? আমি কারণ ধান সম্পদ যখন কি হয়ে গেল, এই হাঁটু সমান ঘুরে গেল, তখন কি হয়? তারপরে হাঁটু সমান, কোমর সমান, যখন গলার সমান, তখন বলে সব আমি দিয়ে দিলাম। অবস্থা আমি তোমাকে সব দিয়ে দিলাম। এবার বলতেছে তোমার আল্লাহর বলে সব দিয়ে দিলাম, আমার বাঁচাও। আল্লাহ কি বাঁচাইছে? তো মরার আগে যদি কলমা করি আর সারা জীবন যদি অন্যায় অপরাধ করে, আল্লাহকে ক্ষমা করবে? তাহলে ফেরাউনের করতো না, ফেরাউনের করতো না, কারুনের করতো না। এজন্য সময় থাকতে করতে হবে। এই দুনিয়ায় আমরা আহার বাহার দেখে আমরা অনেক ভুলে যাই। আমাদের টাকা পয়সা কি আমাদের বাঁচাতে পারবে? একজন লোকের কাছে আমি পাড়ায় এক বিরাট ধনী লোক, বুঝছেন, 25-30 টাকা ঘের আছে, প্রতি বছর 70-80 লাখ টাকার মাছ বিক্রি করে। এখন ওই লোক বললে আমার কাছে যে হুজুর, আমি যখন যুবক ছিলাম তখন আমি মনে করেছিলাম কি আমার কোনো রোগ ব্যাধি হবে না, টাকা পয়সা থাকবে সাথে, আমি আপনার অনেক টাকার মালিক, যে কোনো হাত পাল্টাতে পারবো, কিডনি পাল্টাতে পারবো। টাকার গরম দেখাচ্ছে, এই টাকার গরম দিয়ে অথচ সে কি বাঁচতে পারে? কোনো রোগ টাকার গরম দিয়ে বাঁচতে পারে? একটা টাকা আপনি দিয়ে মনে করেন আপনার গায়ে 60 কেজি ওজন আছে, 60 কেজি ওজন থাকলে 1000 টাকার নোট, যদি 1 কোটি 1000 টাকার নোটে 12 কেজি 400 গ্রাম ওজন হয়, কত জানেন? ওজন তো সত্যি বলে 12 কেজি 400 গ্রাম ওজন হবে। 1000 টাকার নোট যদি 1 কোটি টাকা, যদি 71 জন আপনি ওজন দেবেন, 12 কেজি 400 গ্রাম ওজন হবে। এর কম হবে না, বেশি হবে না, বুঝছেন? আর যদি 500 টাকার নোট দেন তাহলে 22 কেজি ওজন হবে, 22.5 কেজি ওজন হবে। এখন এই টাকা যদি এক পালায় রাখা হয় আপনার গায়ের ওজনে, আর আপনি যদি চিকিৎসাবিদ যা কিছু করেন, আপনাকে কি ফিরে রাখা যাবে? কোনো কিছু তো যাবে, কোনো বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। আকাশ জমিন যদি সবাই মিলে যদি দোয়া করে করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা যদি করে, তাহলে সে দোয়া আল্লাহ কবুল করবেন না। আর যদি আল্লাহ রহমত
রহমত করে সবাই যদি তার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইশারা হয়, এই রহমত যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করলে পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারে না। তো সবকিছুর ইচ্ছা কি? একমাত্র আল্লাহর পরে সুপর্দ করতে হবে, ভরসা করতে হবে আল্লাহর পরে। টাকা দিয়ে কিছু করা না। টাকার গরমে অনেক কিছু বলে, কি করে? টাকার গরমে অনেক কিছু বলে, টাকা পয়সার গরমে, জায়গা জমির গরমে, এগুলি যারা বলে শেষ পর্যন্ত দেখবেন খালি হাতে চলে যায়। কোথায় চলে যায়? সেই কবরে চলে যায় খালি হাতে। বুঝাইয়া কখনো আমাদেরকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি অন্তরের ভিতরে না গাঁথবো, অন্তরের ভিতরে না আওড়াবো, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে না বুঝবো। আমাকে কেউ বুঝাতে পারবে? কেউ বুঝাতে পারবে না। যদি বুঝাই মানুষ পারত, হেদায়েত যদি আল্লাহ না দিত, আবু জাহেল হেদায়েত হয়ে যেত। ঠিক কিনা? আল্লাহ রাসূল বুঝাইছে, তারে কত রকম বুঝাইছে, কত রকম। দিনের বেলায় দাওয়াত দিয়েছে, রাসূলকে ধাক্কা দিয়ে বলতেছে, খবরদার তুমি কোনোদিন দিনের বেলা আসবে না। আল্লাহ রাসূল ধাক্কা খেয়ে রাত্রের অন্ধকারে দিয়ে নক করে দরজার বলতে বলতেছে, কে ডাকতেছে আমাকে? আল্লাহ রাসূল সুমধুর কণ্ঠে বলতেছে, চাচাজি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছে। দরজা খুলে বলছে, মুহাম্মদ আমি না তোকে নিষেধ দিয়েছি কোনদিন আমার কাছে আসবে না। আল্লাহর রাসূলের চাচাতো বোন বলে এই কথা যখন বলে ধমক দিলে, আল্লাহ নবী তখন সুশোভিত কণ্ঠে হেসে বলে, চাচাজি ও চাচা গো, আপনি তো বলছেন কোনদিন আসবে না, এখন তো দিনের বেলা নয়, রাত 12টায় এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল তাকে হেদায়েত কি করতে পারে না। যতক্ষণ না নিজে না বুঝবে, আমরা ততক্ষণ না বোঝার চেষ্টা করবো। ওয়াজ নসিহত এটা আমাদের বলার দায়িত্ব। কারো হেদায়েত নসিব হবে, কারো হবে না। যার হবে না তার হবেই না, আল্লাহ রাসূলও পারে না। যার হবে অল্প অজেই আমার মতো মৌলবীর কথাই হবে। আর যদি না হয় হেদায়েত, বিশ্ব নবী রাসূল আরবি তিনি ওয়াজ করে হেদায়েত করতে পারবেন না। তাই গুলো কি আমরা নৌকার মাঝির হাল ছেড়ে দেবো নাকি? হাল ছেড়ে দেবো না, বুঝাতে থাকবো, বলতে থাকবো। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। আজকে আমরা বুঝাতে পারবো, মসজিদে এসেছি, বসেছি, দু কথা শুনবো। যদি আপনার অন্তরে বসে যায়, হতে পারে এটাও আপনার আমার জন্য হেদায়েতের বাণী। আর যদি বসে না যায়, হতে পারে একদিন না একদিন কি হবে। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফার রেখেছে। কি অফার? সারাদিন আমার অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার হুকুম মানুষ নাই রে বান্দা, রোজা রাখোস নাই, নামাজ পড়োস নাই, কিন্তু তোমার শরীরে শক্তি থাকা করুন না আমাকে সিজদায় মাথা নত করে দিয়ে ডাক দিয়েছো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই কথা যখন আমাকে বলছো, আরে বান্দা তোর পাহাড় সমতল অন্যায় ছিল, সাগরের ফেনা পরিমাণ তোর গুনাহ ছিল, আকাশ যখন গুনাহে ঘিরে দিয়েছিল, কিন্তু আমাকে যখন তুমি ডাক দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর খাতিরে, দয়ার নবীর খাতিরে আমি তো তামাম বিগত জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই অফার আমাদের জন্য, ঠিক কিনা? এই উম্মতে মুহাম্মাদীদের জন্য। অন্যান্য নবীরা কিন্তু অফার পায় নাই। অফার পেয়েও আমরা তা হেলায় দুলায় হারিয়ে ফেলছি। ঠিক আছে? আমরা প্রতিযোগিতা করছি, গত জুমায় বলেছিলাম, আমরা প্রতিযোগিতা করছি জাহান্নামে কে কতটা আগে আগাতে পারে জাহান্নামের দিকে, কিন্তু জান্নাতের দিকে আগাবার জন্য আমাদের আদৌ কিন্তু। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দুহাত দিয়ে মানুষকে ক্ষমা করার জন্য মানুষকে ডাকছে, ফিরে আসো আমার দরবারে, আমার রহমত থেকে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্যায় অপরাধ করেছো, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে না। ঠিক কিনা? আজকে আমরা তো চিরজীবী লোক নয়, আমাদের হায়াত অল্প দিন, ঠিক কিনা? অল্প দিন। আমাদের কিন্তু কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঠিয়েছে ইবাদতের জন্য, ইবাদত করতে হবে। ইবাদত যদি না করি তো আমরা করলাম নাকি? আমাদের বেঁচে থাকাটা হলো মিথ্যা, আরো বোঝা বাড়ানো। যদি আমরা নামাজ আদায় করি, আমরা যদি তাসবিহ তাহলিল করি, ইবাদত করতে বেশি পয়সা খরচ হয় না। ইবাদত করতে কি পয়সা খরচ হয় নাকি? আল্লাহকে ডাকলেই হয়, ডাকলেই আল্লাহ রাব্বুল আলামিন। পয়সা খরচ যেটা আছে ওটা নিয়ে বাদ দিলাম। তারপরে তুমি যখন আল্লাহ ওয়ালা হবে, তোমার ধন সম্পদ, মাল আসবাব, টাকা পয়সা, স্ত্রী পুত্র সবচাইতে সব বাদ দিয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেবে। ঠিক কিনা? এটাই হলো মানুষের আসল কোয়ালিটি। এই জন্য
আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেন মেনে মেনে চলতে পারি, সব জিনিসের উপরে ধন্যবাদ দিয়ে আমরা নামাজকে খানাকে যেন সুন্দরভাবে আদায় করতে পারি। নামাজ আদায় করে তাসবিহ তাহলিল যতটুকু সম্ভব ততটুকু আদায় করি। আজকে বেশি সময় আলোচনা করব না। আপনারা জানেন আজকে এই মল্লিক পাড়ায় মাহফিল আছে, আমারও দাওয়াত আছে এবং কাজী রবিউল ইসলাম সেও থাকবে, মনোবর হোসেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আসবে, উনিও থাকবেন, আপনাদের দাওয়াত থাকবে ওখানে। আর দ্বিতীয় হলো এই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, তার রোগের জন্য এই মুহূর্তে কিন্তু সে একজন দেশের 3 বার প্রধানমন্ত্রী ছিল। আমরা সে কখনো ইসলামের আলেম ওলামাদের পরে কখনো সে টর্চারিং করে না, ঠিক কিনা? এবং আলেম ওলামাদের বিশাল ভূমিকা ছিল তার। তো যাই হোক, সে অসুস্থ হয়েছে, তার সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই খবর আজকে শুনেছি যে আজকে সকালে নাকি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নিয়ে যাবেন। যাই হোক, যে থাই হোক না কেন, আল্লাহর দয়া ছাড়া কিছু হতে পারে না। এজন্য আমরা প্রাণ খুলে সে মহান মাবুদের দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো কাজগুলি করেছে দেশের জন্য, এর বদৌলতে আল্লাহ যেন তার হায়াতি তাইয়্যিবা এই মুহূর্তে যেন বাড়িয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করেন, সকলে বলি আমিন। এখনই এই সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম, আলোচনার ভিত্তিতে আপনি আমাদের জীবন গঠন করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।